খেতে চাইবে না? আচ্ছা, ওরা আমার ক্ষেতের উপর দিয়ে খাল কাটতে চাইবে না তো? এই মিয়ারা, তোমরা আমার ছেলের বয়সী, ভাই ডাকো কেন? বাবা না ডাকো, চাচা ডাকো। বলো তোমার চাচা, আমার চাচা, জালাল চাচা, জালাল চাচা। তোমাকে শালা ডাকলেই বাকি, তোমার তো চাই ভোট। বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি ওকে একটু বুঝিয়ে নিয়ে আসি। এসো এসো। যে লোকগুলো তোমার পেছনে স্লোগান দিয়েছে সেই শালারা এক শালাও তোমাকে ভোট দেবে না। তাহলে আমাকে দাঁড় করালেন কেন? দাঁড় করিয়েছি তোমাকে চেয়ারম্যান হবার জন্য, এবং তুমি তা হবে। আরে বেওকুফ, মন্ত্রী মিনিস্টারের মিটিং এ এত লোক আসে, ভেবেছো কি ভালোবেসে? প্রত্যেককে মাথা পিছু টাকা দিতে হয়। এত টাকা দিলে আমি বাঁচবো না। তোমাকে টাকা দিতে হবে না, প্রথমে তোমাকে ভোট কেন্দ্র দখল করতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে, প্রিজাইডিং অফিসারকে কিনে ফেলতে হবে। মানে? এত অস্ত্র? এগুলো সব তোমার ইলেকশনে ব্যবহার হবে। মনে রেখো, চেয়ারম্যান হলে চুরির ভাগ 50-50। কিন্তু পুলিশ? আচ্ছা, এসো। আসসালামু আলাইকুম। জুম্বার আবার জুমশারাপি। আমি কিছু দেখি নাই স্যার। 10-20 করে বুঝাইতে বলতে বুঝাইলাম, আর না পারলে তো গেছি। মাগো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেট্রিক, আইএ, বিএ, এলএ খালে খালুজান, প্রেম ভাইজান অনেকগুলো বিদ্যা ডিগ্রি একসাথে পাইতে চায়, এই জন্য অনেক টাকা দরকার। মাসে 20,000 টাকা তো সে পাচ্ছেই। আরে ওই টাকা হবে না, ডিগ্রি অনেক। টাকা কি গাছের গোটা যে নাড়া দিলেই পড়বে? জি না, 1 পয়সাও পাবি না। খালাম্মা ধমকে পড়ে গেছি, বেতাও পাইছি। একটি মাত্র ছেলে, প্রয়োজনে টাকা পাবে না কেন? দেখো কুলসুম বানু, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি খুব গরিব ছিলাম, এখন বড় লোক। আর বড় লোকেরা প্রথমেই যে জিনিসটি বদলায় সেটা হলো স্ত্রী। আইনত তোমাকে অনেক আগেই আমার তালাক দেওয়া উচিত ছিল। যদি মুখের উপর কথা বলতে আসবি তো অগ্রিম তালাক দিয়ে রাখবো। খালাম্মা, আপনি উপরে চলে আসেন। আসেন। শুনুন, টাকাটা দেওয়া উচিত ছিল। কেন? টাকার অভাবে প্রেম সাহেব যদি এখানে চলে আসে তাহলে আপনার সব কাজকর্ম ধরা পড়ে যাবে। তাই তো। শুনুন, আপনি নিজেই ঢাকা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে আসুন। চান? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে, আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনাও পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। আচ্ছা বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। যাচ্ছি। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন, যত টাকা চেক দিতা খালি পাস। ও অভ্যাস নাই তো? কেমন ভাই?
বড় সাহেব জলদি করেন তাও। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল? ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা? বাবা মানে শ্বশুর বাবা? রিয়েল বাবা? আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়, ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ! সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। ম্যানেজারকে ফাঁকি দিয়ে হ্যাঁ তোর কথা মতো হ্যাঁ। শাড়ি, গহনা হ্যাঁ। সবই তো কিনলাম। হ্যাঁ। এবার হবে তো? আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? হ্যাঁ? ওরে বাবা রে, স্যার বুলে ডাঙ্গায় আয়া বসে। আমার কি? আরে আপনি পাবে বাবা রে। কি হইছে? তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা। বাঁচা। না, টিভি নিচে যাই। টিভি নিতে যাই। কাপড়ে নিয়ে যাই। কাপড় 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 কাপড়। আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, বেরিয়ে যাবে যে দম। মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। এই, ওই, প্রেম কোথায়? কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা। যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। দেখুন। এই যে ট্রাফিক সাহেব, এই, থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিক্সা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। যান। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। Shut up! আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকে জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন, 1 মিনিট চলে গেছে, আর 30 সেকেন্ড বাকি আছে।
আর 15 সেকেন্ড বাকি আছে, আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই, এতক্ষণ জানের ভয় কিছু বলি না কে? এখন তো রংবাজি বন্ধ করে দিমু।